দুই একদিনের মধ্যে হয়তো দিয়ে দেবে। যা হবে দেখা যাবে। চলো তাহলে সিলেবাসটা তো বলা হলো, যে কোথায় কি পরীক্ষা হবে, মানে কি কি, মানে এডুকেশনের মধ্যে কি কি আছে। বৃদ্ধি এবং বিকাশ, তাহলে বৃদ্ধি এবং বিকাশ যেহেতু আছে তাহলে আমি প্রথম থেকে শুরু করে দিই, তাই না? বৃদ্ধি এবং বিকাশ থেকে শুরু। হ্যাঁ, আরে জনাব, আরে প্রাইমারি আবার প্রাইমারি হবে বললো। হ্যাঁ, দেখা যায়। যাই হোক, তো একটা আশা দিয়েছে না, আশা দিয়েছে মানে কি, কলকাতা হাইকোর্ট আশা দিয়েছে, সরকার আশা দেয়নি এখনো পর্যন্ত। 500 টাকা করে ফর্ম ফিল হবে, 500 টাকা করে এখন হবে। হুম। চলো একটু পড়ি দিই, তারপর কথা হয়। চলো লাস্টে কথা হয়, হ্যাঁ একটু পড়ি দিই। চলো, তো বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে আজকে একটু আলোচনা হবে। বৃদ্ধি কি, বিকাশ কি, এগুলো খুবই সিম্পল ব্যাপার, তবু একটু আলোচনা করার প্রয়োজন আছে। বৃদ্ধি মানে কি, আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বৃদ্ধি হয়, ঠিক আছে, অর্থাৎ বৃদ্ধির একটা কোয়ান্টিটিভ, কি বলবো, চেঞ্জ বলা যেতে পারে, গ্রোথ, ইংলিশে বলা হয় গ্রোথ। এই গ্রোথটা কেমন, এই গ্রোথটা হচ্ছে একটা কোয়ান্টিটিভ চেঞ্জ, অর্থাৎ আমি ধরো আজকে 1 মিটার আছি, কালকে 2 মিটার হয়ে যাবে, কালকে না কিছুদিন পরে, তো এরকম মানে বেড়ে যাওয়া। আমরা তো ছোটবেলায় বাড়তাম, এখন তো আর বাড়ি না, এখন তো আমাদের বৃদ্ধি শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এখানে বলা আছে বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যখন পরিমাণগত যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় বৃদ্ধি। এবারে এই বৃদ্ধি আমাদের স্পেশালি দৈহিক আকার এবং আয়তনের বৃদ্ধি হয়, শুধু আকার এবং আয়তনের বৃদ্ধি হয় না, আমাদের ওজনের পরিবর্তন হয়, আমাদের উচ্চতার পরিবর্তন হয়, মানে সমস্ত কিছু, আমাদের যে দেহ সম্পর্কিত সমস্ত কিছুর কি হয়, পরিবর্তন হয়, ঠিক আছে, এটাকেই বলা হয় বৃদ্ধি। ওকে, এবং এই বৃদ্ধিটা একটা কি, একটা সাইকোলজিক্যাল, মানে বিষয়, সাইকোলজিক্যাল বিষয়। মিউট করে দাও কেউ, মানে হচ্ছে মিউট আছে, মিউট করে দাও। এটা একটা সাইকোলজিক্যাল এবং স্ট্রাকচারাল চেঞ্জ, অর্থাৎ আমাদের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটা বিভিন্ন সময় আস্তে 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 1 বছর 2 বছর 3 বছর করে করে আস্তে আস্তে আমাদের এই যে দৈহিক যে স্ট্রাকচারটা, এই দৈহিক স্ট্রাকচারের পরিবর্তন হয়, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই বৃদ্ধি বলতে কি বোঝায়, যে আমাদের যে শারীরিক এর পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি, অর্থাৎ আকার আয়তনের যে পরিবর্তন সেটাকেই বৃদ্ধি বলা হয়। ওকে, এবারে বৃদ্ধিটা তাহলে একটু লিখে নাও, বৃদ্ধি কাকে বলে লিখে নাও। লেখো, বৃদ্ধি হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিমাণগত পরিবর্তন, কোয়ান্টিটিভ চেঞ্জ। কোয়ান্টিটিভ চেঞ্জ, হ্যাঁ, লেখো, বৃদ্ধি হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিমাণগত পরিবর্তন, কোয়ান্টিটিভ চেঞ্জ। শিশুর দৈহিক আকার, আয়তন, ওজন, উচ্চতা, শিশুর আকার, আয়তন, ওজন, উচ্চতার স্থায়ী পরিবর্তন, ঠিক আছে। শিশুর আকার, আয়তন, ওজন, উচ্চতার স্থায়ী পরিবর্তন বৃদ্ধি হলো, পরিবর্তন হলো বৃদ্ধি। হ্যাঁ, হয়েছে, অর্থাৎ তারপর লেখো, এই পরিবর্তন পরিমাপ করা সম্ভব এবং
সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। এই পরিবর্তন পরিমাপ করা যায় এবং সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। আচ্ছা, এবার দেখো বৃদ্ধির কিছু কি বলবো বৈশিষ্ট্য একটু আমাদের জেনে নিতে হবে। বৃদ্ধিটা কি? বৃদ্ধির মানে পরীক্ষায় যেটা আসে আর কি সেই রকম ভাবে আমাদের পড়তে হবে। এই বৃদ্ধি অ্যাকচুয়ালি আমাদের এই যে প্রথম পয়েন্ট দেখো, বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, লেখো। বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। অ্যাকচুয়ালি এই আমি একটু বলি, তোমরা লিখতে থাকো তখন। দেখো বৃদ্ধি অ্যাকচুয়ালি আমাদের যে বংশগতি, বৃদ্ধি বলতে কি আছে যে বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল হলো বৃদ্ধি, ঠিক আছে। এবার এই বংশগতি এবং পরিবেশ কার প্রভাব বেশি এই সম্পর্কে আবার দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, মত পার্থক্য তৈরি হয়েছে যে বংশগতিতে মানে আমাদের বৃদ্ধিতে কার প্রভাব বেশি, বংশগতির প্রভাব বেশি নাকি পরিবেশের প্রভাব বেশি। তো সমস্ত কিছু মানে মনোবিজ্ঞানীরা যারা রয়েছে তারা তাদের মধ্যে একটা ডিবেট বা মত পার্থক্য তৈরি হয়েছে। কেউ বলে যে ভাই বংশগতির প্রভাব বেশি, কেউ বলছে পরিবেশের প্রভাব বেশি। তো যাই হোক এই নিয়ে একটা মত পার্থক্য তৈরি হয়েছে। যাই হোক, তো বংশগতিতে অ্যাকচুয়ালি আলটিমেটলি যে কনক্লুশনে আসা হলো যে বৃদ্ধি হলো কি পরিবেশ এবং সরি বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল হলো বৃদ্ধি। কি রকম ভাবে? আচ্ছা তবে একটু লিখে নাও, লেখো বংশ বৃদ্ধি হলো পরিবেশ এবং বংশগতির মিথস্ক্রিয়ার ফল। তো এই পয়েন্টটা যেটা বললাম যে বংশগতি না পরিবেশ কার প্রভাব বেশি, এটা নিয়ে মত পার্থক্য রয়েছে। অনেকেই বলছে বৃদ্ধির ক্ষেত্রে বংশগতির প্রভাব বেশি থাকে। ওকে, অনেকে বলছেন যে মানে অনেকে বলতে কি অনেক মনোবিদ বলছেন যে বৃদ্ধির ক্ষেত্রে বংশগতির প্রভাব বেশি থাকে। অবশ্যই হ্যাঁ, এটা তো একদম মানে পারফেক্ট। বংশগতি আমি তো সেটা বলি যে বৃদ্ধির ক্ষেত্রে বংশগতির প্রভাব বেশি থাকে। অবশ্যই এটা 100%, কারণ বাবা যেমন হবে সেরকম ভাবে তার ছেলে মেয়েও সেরকম হবে। বা আমাদের আহ, মানে নতুন শিশু যেটা হবে সেটা হচ্ছে বাবা মার অনুকরণেই, মানে বাবা মার জিন যা হবে সেটাই হবে। এখানে তো পরিবেশ যেমন ধরো বাবা যদি লম্বা হয়, বাবা মা যদি লম্বা হয় ছেলেও সেই রকম লম্বা হবে। হ্যাঁ, বাবা মা যদি একটু বেঁটে হয় তাহলে ছেলে মেয়েও সেরকম একটু বেঁটে হবে, যদিও আবার এটা ভেরিয়েশন থাকে অনেকে। বাবা মা বেঁটে হলেও মানে যে মানে বাচ্চাটা হলো সেটাও বড় হবে। বাচ্চাটা বড় হয় না, মানে সন্তান সন্তান বড় হয় লম্বা হয়, অনেক ক্ষেত্রে হয়ে থাকে। সেটা আবার পরিবেশের প্রভাব থাকে কিছুটা। থাকে কি কিভাবে থাকে? এবার বলো পরিবেশ কিভাবে মানে প্রভাবিত করে বৃদ্ধিকে? কোনো প্রভাব থাকে কি পরিবেশের? কেমন? এখানে পরিবেশ প্রভাব পড়ে কিভাবে পড়বে? সেইখানে বেটে সেইখানে বেটে না, সেটা তো ওটা ওখানকার ওখানকার ওটা হচ্ছে জাতিগত ভেরিয়েশন, মানে ওদের যে জাতি, ওদের যে জিন, ওই জিনের জন্য ওরা বেটে বেটে চোখগুলো ছোট ছোট, ওগুলো হচ্ছে ওটা একটা অন্য মানে জাতি, মানে বিভিন্ন জাতি রয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতি বাস করে, মানে যেটাকে বলা হয় সেই নেগ্রিটো, প্রোটো অ্যাস্ট্রোলেট, এগুলো হচ্ছে জাতিগত ভেরিয়েশনের জন্য এটা হয়ে থাকে। এনিওয়ান কেউ বলতে পারে পরিবেশ কিভাবে এ করে? হ্যাঁ, বলো দেবশ্রী, বলো তো কিভাবে পরিবেশ প্রভাবিত করে?
বলছে যে ভাই বৃদ্ধিতে বংশগতি এবং পরিবেশের প্রভাব রয়েছে, ঠিক আছে। অর্থাৎ বংশগতি হলো পরিবেশ এবং সরি, বৃদ্ধি হলো বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়া। ওকে, তো এখানে বংশগতি তো ঠিক আছে, বৃদ্ধিতে সাহায্য করে, মানে প্রভাব বিস্তার করে, তাহলে পরিবেশ কিভাবে করে? হুম, হ্যাঁ, ওটা বিকাশ, তুমি যেটা বললে ওটা বিকাশ। হ্যাঁ, 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 হুম, ঠিক, ইয়েস, হুম, হ্যাঁ, কিছুটা অবশ্যই ঠিকই বলেছো। ওই টাইপের হবে, ওই টাইপের মিন্স হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অনুশীলনের মাধ্যমে কিন্তু আমাদের বৃত্তিটা করা যায়। যেমন ধরো যারা ওই যে সেই ইয়ে করে না, ওই বিশেষ করে বডি বিল্ডার যারা হয়, তাদের মানে মাসেল গুলো কিরকম বড় বড় এরকম করবে, তারা খুব ফুলে যাবে এরকম। হ্যাঁ, শরীর টরীর ওটাও তো একটা বৃদ্ধি, ওটা তো ওজন বেড়ে যাচ্ছে, ঠিক আছে। বা তার হচ্ছে হাইটও অনেক ক্ষেত্রে বেড়ে যায়। ধরো তুমি হাইট এক মানে কম আছে, অনেকে ছোটাছুটি করে হাইট বাড়িয়ে দেয়, বেড়ে যায়। হ্যাঁ, আরে ওটাও, উফ, ভাই পরিবেশ মানে শুধু কি পরিবেশ মানে জল বাতাস না, পরিবেশের মিথস্ক্রিয়া করে, পরিবেশের সঙ্গে সে তো মিথস্ক্রিয়া করছে, সে তো ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, খাওয়া দাওয়া করছে, সেগুলো তো পরিবেশের উপাদান। পরিবেশ মানে পুরোটাই হচ্ছে পরিবেশ। পরিবেশ মানে হচ্ছে তার ইন্টারাকশন অফ এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের সঙ্গে সেই ইন্টারাকশনে ইন্টারাক্ট করে হচ্ছে তার দৈহিক পরিবর্তন ঘটানো হয় অনেক ক্ষেত্রে। এটাই হচ্ছে বৃদ্ধি, ঠিক আছে। নেক্সট, 2 নম্বর পয়েন্ট লেখো, ব্যক্তিভেদে বৃদ্ধি হারের তারতম্য হয়। ব্যক্তিভেদে বৃদ্ধি হারের তারতম্য হয়। লেখো, লেখো সকলের বৃদ্ধি সমান হয় না। কোন শিশুর বৃদ্ধি দ্রুত হয়, আবার কারোর ধীরে হয়, অর্থাৎ তারতম্য ঘটে, এটা লিখে নাও। আচ্ছা, এবার বৃদ্ধির বিভিন্ন বয়সে বিভিন্ন ভাবে বৃদ্ধি হয়ে থাকে, কোন বয়সে কেমন বৃদ্ধি হয় এটা একটু হালকা করে লিখে নাও। লেখো, নেক্সট পয়েন্টের ইনফরমেশন লেখো, জন্ম থেকে 2-2.5 বছরের মধ্যে বৃদ্ধির হার সব থেকে বেশি হয়। হ্যাঁ, বৈশিষ্ট্যের মধ্যে লেখো, জন্ম থেকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত বৃদ্ধির হার বেশি হয়। বেশি হয় লেখো, সব থেকে বেশি হয় লিখতে হবে না, বেশি হয় লেখো। এই সময় তুলনামূলকভাবে বৃদ্ধিটা বেশি হয় শিশুদের, 2 থেকে 2.5 বছর পর্যন্ত। এরপরে একটু স্টপ হয়ে যায়, তারপরে আবার, তারপর লেখো 2.5 থেকে, আচ্ছা এরপরে লেখো, একটু স্টপ হয়ে যায়, তারপরে লেখো বয়স সন্ধিকালে বৃদ্ধি হার পুনরায় দ্রুত হারে ঘটে। বয়স সন্ধিকালে বৃদ্ধির হার পুনরায় দ্রুত হারে ঘটে।
নেক্সট লেখো, এই যেটা বলা হলো এই পয়েন্টটা এখানে আছে, লেখো বৃদ্ধির উপর অনুশীলনের প্রভাব, অর্থাৎ অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি ঘটানো যায়। অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি ঘটানো যায়। অনুশীলন মানে এক্সারসাইজ। তো ওই যে তুমি ছোটাছুটি করবে, দৌড়ি করবে বিভিন্ন ভাবে, মানে হ্যাঁ এগুলো হচ্ছে অনুশীলন। বিভিন্ন অনুশীলন হয়, বিভিন্ন টাইপের অনুশীলন হয়, যে যেমন ভাবে সেটা করতে পারে। অনুশীলনের মাধ্যমে আবার কমিয়ে কমিয়ে নেওয়া যায়। যেমন ধরো ওজন, তুমি ওজন কমাতেও পারো। ঠিক আছে, ধরো ওজন অনেক আছে, তুমি ছোটাছুটি করো, দেখবে ওজন কমে যাবে। ঠিক আছে, যাদের একটু ওজন বেশি আছে, ভারী হয়ে যাচ্ছ, মোটা হয়ে যাচ্ছ, একটু ছোটাছুটি করবে, মোটামুটি 2-3 মাস ছোটাছুটি করবে, হার্ড ওয়ার্ক করতে হবে, করলে কমে যাবে। ঠিক আছে, আমি তার এক্সাম্পল। হ্যাঁ, কাকে বলছি? সবাইকে বলছি, সবাইকে বলছি। না না, সবাইকে বলছি। এবার লেখো, শিশুদের মধ্যে বৃদ্ধির, হ্যাঁ ভাই লেখো, বৈশিষ্ট্যের মধ্যে লেখো, শিশুদের মধ্যে বৃদ্ধির হারের পার্থক্য দেখা যায়। লাস্ট পয়েন্ট লেখো, বৃদ্ধি একটি নিরবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া। বৃদ্ধি একটি নিরবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া। হুম, হ্যাঁ, একটা স্তর পর্যন্ত এই নিরবিচ্ছিন্ন, এইটা একটু লিখে নিতে, ব্যাকরণ মধ্যে একটা স্তর পর্যন্ত লেখো, একটা স্তর পর্যন্ত বৃদ্ধি নিরবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া। বলতো ছেলেদের ক্ষেত্রে কত বছর পর্যন্ত বৃদ্ধি হয়, আর মেয়েদের ক্ষেত্রে কত বছর? কাদের 21? 18? আর বাড়ে না? 18 পরে বাড়ে না? ও, বাড়বে না বলে? হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট। এবার লেখো বিকাশ। স্তর, নির্দিষ্ট স্তর পর্যন্ত ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া। হয়েছে, নেক্সট। বিকাশ লেখো, হেডিং করো বিকাশ। বয়স ঠিকই আছে তো, ওই 21 আর 23। 21, মেয়েদের ক্ষেত্রে 21 বছর, আর বা ছেলেদের ক্ষেত্রে 23 বছর। লেখো বিকাশ, লেখো লেখো বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এটা একটু পয়েন্ট লেখো, যে বিকাশ একটি জীবনব্যাপী ব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ এই বিকাশ হচ্ছে একটা পরিমাণগত এবং গুণগত প্রক্রিয়ার মিশ্রণ হলো বিকাশ। ঠিক আছে, অর্থাৎ এখানে বৃদ্ধি হবে, আবার সঙ্গে আমাদের
বিকাশ হবে, অর্থাৎ সমস্ত কিছু একটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিকাশ হবে। ঠিক আছে, বিকাশ মিন্স কি, যেমন ধরুন আমাদের বাচ্চা মানে যখন ছোট ছিলাম তখন হাত পা মানে কি বলবো সবকিছু মানে তখন কি করে বলি, মানে 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 একটা শিশু যখন, সবই বুঝতে পেরেছো তোমরা, আমাকে আমি যেটা বলতে চাইছি তুমি সব বুঝে গেছো, ঠিক আছে, সেখানে আর বলতে চাইছি না। নেক্সট, মানে পরিমাণগত এবং গুণগত পরিবর্তন হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শিশু আস্তে আস্তে সেই হাঁটতে শেখে, হাঁটতে না, প্রথমে কি শেখে, হামাগুড়ি দেয় না, হামাগুড়ি দেয়। তো এখনকার ছেলেরা মনে হচ্ছে হামাগুড়ি আর দেয় না, এখন আর দেয় না ছেলেমেয়েরা, সব এখন ছেলেমেয়েরা এখন ডাইরেক্ট হেঁটে যায়। হ্যাঁ। এইবারে তার মানে, বাহ, তার মানে হামাগুড়ি দেয়, তাহলে সবাই দেয়, তাই তো। হুম, যাই হোক চলো, লেখো। হুম, তাহলে প্রথমে এই যে হামাগুড়ি দেওয়াটা, এটা কিন্তু বৃদ্ধি না, এটা কিন্তু বিকাশ, অর্থাৎ বৃদ্ধি হয়েছে বলেই কিন্তু সে হামাগুড়ি দিতে পারছে। তারপরে হাঁটতে পারবে, এটাও একটা বিকাশ, অর্থাৎ এই নির্দিষ্ট সময় পর্যন্ত না হাঁটতে পারলে, মানে হাঁটতে না পারলে তখন বৃদ্ধি হয়েছে কিন্তু হাঁটতে পারছে না, তখন কি হবে, তখন একটা ওই যে কি বেশ বলে ওটাকে, মানে বিকাশ বলা যাবে না। অর্থাৎ বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন সমস্ত কিছুর গুণগত যে পরিবর্তন সেটাও হয়, তখন তাকে বলা হয় বিকাশ। ওকে, চলো নেক্সট দেখো। আহ, পরিমাণগত গুণগত পরিবর্তন হলো বিকাশ। লেখো, এবার লেখো, বিকাশ গর্ভাবস্থা থেকে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। গর্ভাবস্থা থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ হয়। বিকাশ মিন্স হচ্ছে আমাদের শুধু যে দৈহিক পরিবর্তন তা কিন্তু নয়, আমাদের দৈহিক, মানসিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক জ্ঞানটাও কিন্তু একটা বিকাশের পর্যায়ে। আমরা বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ভাবে জ্ঞান অর্জন করি, সে মৃত্যু পর্যন্ত আমরা জ্ঞান অর্জন করি, এটাই হচ্ছে কি বিকাশ। অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু আমরা উম, আমাদের বিকাশ হয়। ঠিক আছে, মানে মৃত্যু পর্যন্ত আমরা অনেক কিছু শিখি, যখন হয়তো মৃত্যুর দোরগোড়ায় আছি, ওই মৃত্যুর সামনে আছি, তখন আমরা শিখতে পারছি যে মৃত্যুর সময় কেউ নেই আমার কাছে। তাই না, মৃত্যু বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়তো, মানুষের মৃত্যু বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, মানে এমন সময় মৃত্যু হয়, এখন আমরা সবাই থাকি, মানে এখন আমরা মানে এখন বেঁচে আছি আমরা, মানে অতি সহজে এই মৃত্যুটা আমাদের প্রত্যেকের হবে, কিন্তু এই যে মৃত্যুটা কখন কার হবে কেউ বলতে পারবে না। তো যেই সময় হবে সেই পর্যন্ত কিন্তু আমাদের একটা, সেই সময় বুঝতে পারবো যে আমার এখন মৃত্যু হচ্ছে, অথচ আমার এখন কেউ নেই। মানে আমরা হয়তো বুঝতে পারবো না, কিন্তু সেই সময়টাই শিখতে পারবো অনেক, সেই সময় প্রকৃত শিক্ষা হয়তো হবে বা হয় আমরা, তাই না, এটা কিন্তু চরম সত্য। ঠিক আছে, আমরা এক সময় আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি আমরা, সেই সময়ও বুঝতে পারি যখন আমরা সমস্যার মধ্যে পড়ি তখন আমাদের আশেপাশে কেউ থাকে না, মানে থাকে হয়তো, কিন্তু নিজের সমস্যাটা নিজেকেই সমস্যা সলভ করতে হয়। তো এইগুলো একটা এক একটা শিক্ষা। নেক্সট, বিকাশ, লেখো, বিকাশ হলো প্রগতিশীল এবং ধারাবাহিক পরিবর্তন। বিকাশ হলো, না না সঙ্গে লেখো, বিকাশ হলো প্রগতিশীল ও ধারাবাহিক পরিবর্তন। এবারে বিকাশের কিছু বৈশিষ্ট্য লেখাবো, লেখো, বিকাশের বৈশিষ্ট্য লেখো।
দেখো বিকাশ ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। বিকাশ ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। মানে এটা জীবনব্যাপী যেহেতু চলে সেইখানে ধারাবাহিক এবং জীবনব্যাপী ব্যাপী প্রক্রিয়া চলছে। নাম্বার 2 লেখো, বিকাশ সমগ্র থেকে বিশেষের দিকে চলে। বিকাশ সমগ্র থেকে বিশেষের দিকে চলে মানে কি রকম বলতো? এটা ধরো এই সমগ্র থেকে বিশেষের দিকে মিন্স হচ্ছে, যেমন ধরো একটা বাচ্চা শিশু যখন তুমি লিখতে দেবে, পেনটা দেবে তোমার শিশুকে দেবে, বাচ্চাকে দেবে, দেখবে সে লিখতে পারবে না। হ্যাঁ, সে প্রথমে কি করবে, পুরো হাত দু হাত ধরে এরকম এরকম করে ধরবে, ঠিক আছে, ধরে পেনটা এরকম ভাবে নেবে, এই ভাই আমার বাচ্চারা নিতে এরকম ভাবে, ঠিক আছে, মানে আমার মানে পেন নিতে হলে তখন এরকম এরকম ধরবে, বইয়ের উপরে এরকম হাত দিয়ে দু হাত দিয়ে ধরবে, এরকম ধরার পরে সব ছিঁড়ে গেল, বই টুই খাতা বাজা তোমার ছেলে মেয়েরা সবাই পড়ে দেখবে, ওটাই হচ্ছে সমগ্র। তারপরে আস্তে আস্তে তারা আস্তে আস্তে ওই হাতটা নিয়ে এরকম করে ধরবে, ধরে পেন্সিলটা বা পেনটা এরকম করে ধরবে। অর্থাৎ এই সমগ্র থেকে এই যে বিশেষ মানে একটা পার্টিকুলার ওই পেনটা ধরার চেষ্টা করছে, এটা হচ্ছে আহ এটাকেই বলা হচ্ছে সমগ্র থেকে বিশেষের দিকে যাবে, ঠিক আছে। তোমাদের সব শিশু আছে সব দেখে নেবে, এটাকে বলা হয় সমগ্র থেকে বিশেষ। ওকে, যেমন ধরো শিশু আচ্ছা নেক্সট লেখো, বিকাশ নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া লিখে নিয়েছো। নেক্সট লেখো, ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি পারস্পরিক সম্পর্কযুক্ত। ব্যক্তির বিভিন্ন বিকাশ ব্যক্তির বিভিন্ন বিকাশ পারস্পরিক সম্পর্কযুক্ত। মানে কি পারস্পরিক সম্পর্কযুক্ত কেন, একটু এক্সাম্পল দিয়ে কেউ বলতে পারবে? দেখো প্রতিটা শিশুর বিকাশ হচ্ছে একটা একে একে আরেকের সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন ধরো সুশীর যদি দৈহিক বিকাশ ঠিকঠাক হয় তাহলে কিন্তু তার মানসিক বিকাশ ঠিকঠাক হবে, মানসিক বিকাশ ঠিকঠাক হলে তার সামাজিক বিকাশ ঠিকঠাক হবে, তার সামাজিক বিকাশ ঠিকঠাক হলে তার প্রাক্ষবিক মানে ইমোশনাল বিকাশ ঠিকঠাক হবে, ঠিক আছে। অর্থাৎ অনেকে দেখবে মানে ইমোশনাল হয়ে যায়, কোনো অল্পতে কিছুতে ইমোশনাল হয়ে যায়, ঠিক আছে, মানে হায় হায় কি হলো রে ভাই, কি হলো রে, এরকম সামান্য একটা ব্যাপার, মানে ধরো একটা পেন্সিল ভেঙে গেছে, কি হলো আমার, কি কষ্ট হলো, এরকম সব করে, মানে কি ক্ষতি হলো এরকম, ছোট জিনিসটাকে বাড়ি হামলা করে, মানে এগুলো হচ্ছে অনেকে আসে দেখবি। আর এটা হচ্ছে আর একটা ইমোশনাল, একটা এক্সাম্পল দাও তোমরা, ভালো বলতে পারবে। প্রতিটা শিশু বিকাশ পারস্পরিক সম্পর্কযুক্ত। পারস্পরিক সম্পর্কযুক্ত হয়েছে। লেখো দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক, প্রাক্ষবিক, এগুলো পৃথকভাবে ঘটনা মানে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। আমার যদি দৈহিক বিকাশ ঠিকঠাক ঘটে তাহলে মানসিক বিকাশ ঠিকঠাক ঘটবে, মানসিক বিকাশ ঠিকঠাক ঘটলে আমার সামাজিক বিকাশ, সমাজের সবার সঙ্গে আমি ঠিকঠাক চলতে পারবো, ঠিক আছে, এরকম ভাবে হয়। তারপর লেখো, বিকাশ একটি ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া, ব্যক্তিগত প্রক্রিয়া। বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া। কেন ব্যক্তিগত প্রক্রিয়া? কারণ প্রত্যেক ব্যক্তির মধ্যে একটা নিজস্বতা আছে, ঠিক আছে, সেইখানে বিকাশ একটি ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া। প্রাক্ষবিক বিকাশ আহ পৃথকভাবে ঘটে না,
প্রত্যেকে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছি। আচ্ছা, তারপরের পয়েন্টটা কি বললাম? বিকাশকে ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া বলা হয়। কারণ প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী বিকাশ লাভ করে। নেক্সট লেখো, প্রতিটি বিকাশ সমগ্র থেকে বিশেষের দিকে ঘটে। প্রতিটি বিকাশ সমগ্র থেকে বিশেষের দিকে ঘটে। আচ্ছা, এটা হয়ে গেছে। এরপরে লেখো, বিকাশে লিঙ্গগত পার্থক্য দেখা যায়। বিকাশে লিঙ্গগত পার্থক্য দেখা যায়, অর্থাৎ শিশু এবং শিশু না, পুরুষ এবং স্ত্রীর মধ্যে বিকাশের পার্থক্য আছে, তাই না? কারণ বালক বালিকা কারা আগে, কারা দেরিতে হয়? পুরুষ দেরিতে হয়? কি বলো, এত পিছিয়ে দিচ্ছ কেন? কি করে হয়? মেয়েরা অ্যাডভান্স হয়? কিরকম? এক্সাম্পল? ছেলেদের কম হয় স্পিচ, স্পিকিং পাওয়ার কম হয়? খুবই হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। একটা মানে একটা বাচ্চা মেয়ে বলতে কি, মানে একটা 7 8 8 এর মেয়ে আর একটা 8 এর ছেলে, 8 এর ছেলে আচ্ছা মনে হবে, কিন্তু একটা 8 এর মেয়ে ম্যাচিওর হয়ে গেছে, তার মেন্টাল ফিজিক্যাল সমস্ত কিছু ম্যাচিওর। তো এটা আরো বেশি 11-এ এটা আবার 11-এ সব, 11 না এখন 12 পড়ে। যাই হোক, একটা ছেলে আছে, দুটো ছেলে আছে। ছেলেদের তুলনায় মেয়েরা, মানে মেয়েরা তো অনেক এগিয়ে, তারা যেন একদম সেই মায়ের মতো, তারা কত কিছু জ্ঞান দিচ্ছে। আর ছেলেগুলো মানে দিপি বোকার মতো হয়ে এরকম হা করে শোনে। ঠিক আছে, মেচুরিটি সেরকম আর আসেনি। আমাদের ক্ষেত্রে এরকম হয়েছে, মানে ছেলেরা অপেক্ষাকৃত একটু মানে কম ইয়ে হয়, সেখানে বিয়ের বয়সটাও মনে হচ্ছে এরকম ভেরিয়েশন থাকে। একটা 10 বছরের উম, শিশু আর একটা 20 বছরের ছেলের সমান মেন্টালিটির দিক থেকে। যাই হোক, সব উম, পারবে না, এটা ঠিক কথা। এবারে চলো, বালিকাতে আছে এখানে বলছে, নেক্সট দেখো, আচ্ছা পার্থক্য কত লক্ষ্য করা যায় এবারে। ওই পয়েন্টটা শুধু পয়েন্ট করেছি, তাই তো? তো এখানে লেখো, তোমরা তো সব জানো, লিখে নাও তাহলে বাকিটা। বালিকাদের বয়ঃসন্ধিকাল বালকদের তুলনায় আগে আসে। আচ্ছা, নেক্সট লেখো, বিকাশ বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার পর। এটা লেখা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। এবার চলো বিকাশের কয়েকটি স্তর।
লেখো আর্নেস্ট জোন্স মানব জীবনের বিকাশকে 4টি স্তরে ভাগ করেন। আর্নেস্ট জোন্স মানব জীবনের বিকাশকে 4টি স্তরে ভাগ করে। এক নম্বর লেখো শৈশবকাল, বয়সটা পাশে লিখে নেবে, জন্ম থেকে 5 বছর পর্যন্ত। নাম্বার 2 বাল্যকাল, 5 থেকে 12 বছর। নাম্বার 3 কৈশোরকাল, 12 থেকে 18 বছর। নাম্বার 4 প্রাপ্তবয়স্ক, 18 থেকে মৃত্যু পর্যন্ত। আচ্ছা, এটা তো একজন আর্নেস্ট জোন্স 4টে ভাগে ভাগ করেন। জেনারেলি বিকাশের একটা তালিকা, একটা স্টেজ অফ ডেভেলপমেন্ট লেখো, হেডিং করো স্টেজ অফ ডেভেলপমেন্ট, বিকাশের স্তর। এটা হয়ে গেছে, আর্নেস্ট জোন্স হয়ে গেছে। না, এটা ইন জেনারেল। লেখো বিকাশের স্তর, স্টেজ অফ ডেভেলপমেন্ট। ফার্স্ট লেখো প্রি নাটাল, মানে প্রাক জন্ম। প্রি নাটাল, প্রাক জন্ম, নিষেক থেকে 280 বছর। এই 280 বছর না, নিষেক থেকে 280 দিন হবে, 80 বছর। হুম, 280 দিন। নিষেক থেকে 280 দিন। নিষেক মানে ওই সেই মানে ফার্টিলাইজেশন, ডিম্বাণু এবং শুক্রাণু মিলনের ফলে যে ফার্টিলাইজেশন হয় সেটাই নিষেক। নিষেক 280 দিন লাগে। ও আচ্ছা, 280 দিন। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, প্রি নাটাল মানে জন্মের আগে পর্যন্ত। তারপরে জন্ম হলো, এটাকে বলে জন্মকালীন স্তর। প্রসবের সময়, মানে প্রসবের সময়টাকে বলা হয় জন্মকালীন স্তর। ঠিক আছে। হ্যাঁ, লেখো কোন সময়টাকে বলা হয়, লেখো প্রসবের সময়। এই সময় কোনো বিকাশ হয় না, লিখে নাও, এই সময় কোনো বিকাশ হয় না। প্রসবের সময় কোনো বিকাশ হয় না। নাম্বার 3 লেখো পোস্ট নাটাল মানে জন্মোত্তর। হুম, আচ্ছা, জন্মোত্তরের কয়েকটা ভাগ আছে। লেখো ফার্স্ট, লেখো জন্মোত্তর অর্থাৎ প্রি নাটালের কয়েকটা উম, ভাগ রয়েছে। এক নম্বর লেখো শৈশব, 8টা 10 পর্যন্ত পড়াবো, ঠিক আছে, তাড়াতাড়ি লেখো।
পোস্ট নাটালের মধ্যে অনেক ভাগ আছে। 1 নম্বর লেখো ইনফ্যান্সি মানে শৈশব। শৈশবের বয়সটা লিখে নাও ব্র্যাকেটের মধ্যে 2 বছর পর্যন্ত, মানে জন্ম থেকে 2 বছর। আচ্ছা, এই সময় বৈশিষ্ট্যটা একটু লেখো। এখানে শুধু জাস্ট শারীরবৃত্তীয় এবং সঞ্চালনমূলক বিকাশ ঘটে। শারীরবৃত্তীয় এবং সঞ্চালনমূলক বিকাশ ঘটে। মানে এই সময় আমাদের সেই সময় কোনো জ্ঞানমূলক বিকাশ, ভাষার বিকাশ এরকম ভাবে হয় না 2 বছর পর্যন্ত। কেবলমাত্র মানে বাড়বে। হ্যাঁ, এই সময় ভাষার বিকাশ হয়, কথা বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, মা 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 বলে। হুম। ক বছর? ভাই রে, এখনকার যারা ক্লাস, তার মানে এই ক্লাসিফিকেশনটা মডিফাই করতে হবে। ওই এখনকার ছেলেরা এরকম বলে না, এখন 1 বছর থেকে কথা বলে, ভাষার বিকাশ হয়ে যায়। ক্লাসিফিকেশন এই মনোবিজ্ঞানীরা আর নেই নাকি? মনোবিজ্ঞানীরা একটু রিভাইজ। বেশিরভাগ হয়ে যায়। নেক্সট লেখো, হ্যাঁ, প্রথম বাল্য, আর্লি চাইল্ডহুড 2 থেকে 6। আর্লি চাইল্ডহুড 2 থেকে 4, এই 2 থেকে 6। হ্যাঁ, 2 থেকে 6 বছর ওইটা হচ্ছে। হ্যাঁ, 2 2 বছরে 2 বছরে পুরো কথা বলতে পারে বলছো? হুম, আহ, শোনা যাচ্ছে না মৌলি? নেক্সট দেখো প্রথম বাল্যকাল, আর্লি চাইল্ডহুড 2 থেকে 6 বছর হয়েছে। এখানে কি হয়, সমস্ত কিছু লিখে নাও, জ্ঞানমূলক ভাষা, জ্ঞান, ভাষা, আক্ষরিক সমস্ত কিছু বিকাশ হয়ে যায়। এখনকার ছেলেরা খুব মানে কি বলবো, এখনকার বাচ্চাদের মেন্টালিটি বড়দের থেকে, আমি চিন্তা না, আমার সেই এই দেখো এরা এমন কিছু ভাবে না, আমরা ভাবতে পারি নিজে, এরা এইসব ভাবতে পারে, অথচ আমি ভাবতে পারিনি কোনোদিন, এরকম ভাবে না। আমি বাচ্চারা আমার সেই ভাইজিরা আসি, তারা এরকম পাকা পাকা কথা বলে, মানে হ্যাঁ বলছে তোমার বউ, মানে বলছে তোমার বউ, বউ না, এরকম মানে তোমার বউকে কি গিফট দিলে? আমি গিফট দিতে হয়, তুই কি করে জানলি? এরা কি করে এইসব জানে, কি করে মানে আমি বুঝতেই পারি না ভাই, এমন কিছু চিন্তা আমি আমি জানি না। হুম। হ্যাঁ। হুম। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, ডিজিটাল বাচ্চা মানে। এবার লেখো 2 থেকে 6 হয়েছে, লেখো সবকিছু বিকাশ হয়, উম, জ্ঞানমূলক, প্রাক্ষরিক, নৈতিক সমস্ত কিছু। নেক্সট লেখো উত্তর বাল্যকাল, লেটার চাইল্ডহুড। হ্যাঁ, 6 থেকে 11। তারপর লেখো অ্যাডোলেন্স, কৈশোরকাল 12 থেকে 20।
অ্যাডোলেন্স 12 থেকে 20। আচ্ছা, এটা হয়ে গেছে, মানে প্রি পোস্ট ন্যাটালের স্তর হয়ে গেছে, 4টি স্তর বলে দিয়েছি। এবার লেখো অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক 20 থেকে 60 বছর। 20 থেকে 60 বছর। হ্যাঁ, 4 নম্বর। হুম, 20 থেকে 60 বছর প্রাপ্তবয়স্ক, মানে আমরা এখানে সবাই আছি প্রাপ্তবয়স্ক। অ্যাডাল্টহুড। তারপরে বৃদ্ধ, 60 বছর, 60, 20 থেকে 60। এবার বৃদ্ধ লিখে নাও, 60 থেকে মানে 61 থেকে মরার আগে পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত আমরা বৃদ্ধ হয়ে যাব গো। 60 বছর পরে আমরা বৃদ্ধ হয়ে যাব। সে তো হ্যাঁ, সেটা তো অবশ্যই। হম, এই 60 বছরের মধ্যে একটাই। হাই ভগবান, বৃদ্ধ ইংরাজি কি? ওল্ড এজ। ওল্ড এজ। হুম, ঠিক আছে, এই পর্যন্ত থাক।